ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘন্টা বাজানোই ভক্তি নয়, ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা, প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়। নিজের ভিতরের আলো যত বেশি